ভাবে বিশ্বাস করি আমার এই ঢাকা 16 আসনকে আমি পরিপূর্ণ চাঁদা বাড়িয়েছি। আচ্ছা, আরেকটি প্রশ্ন আসছে। আচ্ছা, আমি তোমারটা শেষ করি, তুমি সদা প্রস্তুত। বিএনপি যদি ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে বিএনপি বিজয় লাভ করবে, যদি বিজয় লাভ নাও করে থাকে আপনার পাশে আমরা থাকব, আমরা আপনাকে সেই সাপোর্টটা দিয়ে যাব। বিএনপি যদি জিততে নাও পারে তবুও বুদ্ধিভিত্তিক চর্চার জন্য আমরা সাপোর্ট দিয়ে যাব। এবং আপনার জন্য আপনার কাছে আরেকটা বিষয় আমি একটু লিখতে চাই। আপনার 34টা পয়েন্ট আমি পড়েছি এখানে। তো এইখানে আমাদের এই অঞ্চলের জন্য যেহেতু এইখানে বেশ কিছু স্কুল কলেজ আছে, তারা যখন স্কুল কলেজে যায় একটা ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। কারণ প্রত্যেকটা বাচ্চা একটা করে যদি রিক্সাও নেয় কিংবা একটা করে যদি তাদের প্রাইভেট কার আসে, অনেকগুলো হয়ে যায়। তো আমরা কি এইখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জোবাই কোনো প্রতিষ্ঠান করতে পারি কিনা, যেখানে তারা সাইকেল চালাতে পারবে এবং সেটা পরিবেশ বান্ধব হবে? এলাকা পরিবার রয়েছে, অভিভাবক রয়েছে, প্রত্যেকটি কিংবা তাদের সাথে বলে আমরা পরামর্শ করে এই উদ্যোগটি নিতে পারি। এটা অত্যন্ত ভালো একটি আইডিয়া। সেটা আমরা এই ধরনের আমাদের বিভিন্ন পৃথিবীর অনেক দেশে দেখেছি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না, জাপান, এইসব অঞ্চলে এই ধরনের যে আমরা গাড়ি রেখে আমরা সাইকেলে চড়ে আমরা স্কুলে যাব, তাহলে যানজটটি তৈরি হবে কম। সো এই ধরনের পরিবেশ আমরা স্টার্ট করতে পারি, বাট এটা আস্তে আস্তে করতে হবে, এটা সময়ের ব্যাপার। বাট শুরু করতে চাই, এটা আমি নোট রাখলাম। এটা আমরা আশা করি যে ইনশাল্লাহ আগামীর 12ই ফেব্রুয়ারি আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, ইনশাল্লাহ আমরা এই কাজটা আমাদের প্রত্যেকটি স্কুল কলেজের প্রত্যেকটি অভিভাবকের সাথে কথা বলে যে আমরা তাদেরকে অনুরোধ করব যে আপনাদের সন্তানদেরকে, যারা ছোট তারা হয়তো বা গাড়ি দিয়ে আসবে, কিন্তু যারা বড় রয়েছে তারা হয়তো বা গাড়ি দিয়ে না এসে তারা যদি সাইকেল দিয়ে আসে, সেটাকে আমরা একটি পরিবেশ বান্ধব আমার ঢাকার 16 হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাল্লাহ, আশা করছি। এবং তোমাকে ধন্যবাদ যে তুমি তোমার যে বুদ্ধিদীপ্ত যে বিষয়গুলো আমাদেরকে শেয়ার করেছো। ইনশাল্লাহ আশা করি আমরা এইভাবেই সামনের দিকে তোমাদের সাথে বসে আলোচনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ আরও সামনের দিকে অনেক দূরে এগিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। না ভাই, আমি আমার বিএনপি নেতাদের কথা শুনছি না, আমি আমার যাদের সাথে কথা বলতে আসছি। যদি আমি কি বলবো আমি এই প্রশ্নগুলো? ওকে, থ্যাংক ইউ। আমার কাছে যে প্রথমে প্রশ্নটি দেখছি আমি, যুবকদের মাদক থেকে দূরে রাখতে আপনি কি ধরনের সামাজিক উদ্যোগ নেবেন? একই প্রশ্ন আরেকটি করেছে যে মিরপুর পল্লবী এলাকায় নিরাপত্তা, চুরি, মাদক, কিশোর গ্যাং নিয়ে আপনার অ্যাকশন প্ল্যান কি? আমি যে বিষয়টি প্রথমে বলেছি সেটা হচ্ছে যে আমরা আমাদের এই এলাকাকে মাদক মুক্ত করতে চাই, চাঁদাবাজ মুক্ত করতে চাই, কিশোর গ্যাং মুক্ত করতে চাই, চুরি ছিনতাই থেকে আমরা এই সমাজকে মুক্ত করতে চাই। চেষ্টা করব যে কিভাবে আমাদের এই যুব সমাজ, এই তরুণ সমাজকে মাদক থেকে দূরে আনা যায়। যেমন খেলাধুলা নিয়ে আমাদের একটি পরিকল্পনা রয়েছে, সেই খেলাধুলার মাধ্যমে আমরা বাংলাদেশে এই প্রথম আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। পাশাপাশি আমাদের যেটি লক্ষ্য রয়েছে, আমাদের যেটি জাতীয় পরিকল্পনা দেশ গড়ার, সেখানে রয়েছে যে আমরা 4র্থ শ্রেণী থেকে জাতীয় শিক্ষাক্রমে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করব। এবং এই খেলাধুলাকে যদি আমরা 5টি ইভেন্টকে বাধ্যতামূলক করব, সেটি ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, ভলিবল, হ্যান্ডবল, জুডো, কারাত, এই ধরনের আমাদের অলিম্পিকে ভালো কিছু করার সুযোগ রয়েছে। আমরা সেই 5টি খেলাকে প্রাধান্য দিয়ে আমরা জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করব। এবং আমাদের সাংস্কৃতিক চর্চারও, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের অনেকেরই মনে আছে যারা অনেক বয়োজ্যেষ্ঠ এখানে, যে 80-র দশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন করে সাংস্কৃতিক একটি কর্মসূচি তিনি করেছিলেন, একটি অনুষ্ঠান হতো। সেই কর্মসূচিটি পরে দীর্ঘদিন বন্ধ ছিল এবং আমরা আশা করছি যে সেই নতুন করে সাংস্কৃতিক সেই অনুষ্ঠানটি আমরা শুরু করব। পাশাপাশি নতুন করে স্পোর্টসেরও আমরা সাংস্কৃতিক চর্চা শুরু করব। নতুন করে স্পোর্টসের নামে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খুদে প্রতিভাবান খেলোয়াড়দেরকে অন্বেষণ করে আমরা সরকারিভাবে, আমরা জাতীয়ভাবে
তাদেরকে পড়াশোনা এবং খেলাধুলা সকল দায় দায়িত্ব নিব। তা আমরা যখন খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমরা আমাদের স্কুলের পড়াশোনার পাশাপাশি আমাদের সন্তানদেরকে ব্যস্ত রাখতে পারবো, আমরা বিশ্বাস করি আমাদের কিশোরগঞ্জ থেকে আমরা অনেকটাই মুক্ত হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা মাদক থেকেও মুক্ত হতে পারবো, পাশাপাশি আমাদের যে অন্যান্য যে অপকর্মগুলো রয়েছে